সিনেমা হলগুলোতে ভীষণ জনপ্রিয়তা পাওয়ার পরে তুফান চরকিতেও মুক্তি পেতে যাচ্ছে, তবে সেই সম্ভাব্য তারিখটি কি হবে সেটি আমরা এখনো জানি না। আপনার কাছ থেকেই সে সম্পর্কে জানতে চাচ্ছি। ওটিটিতে আমাদের নিজস্ব প্রোগ্রামিং যেগুলো থাকে অরিজিনালস, সেটার সাথে আমরা কিন্তু কো প্রোডাকশন অনেকদিন ধরেই আমরা আসলে কাজ করছি। সুরঙ্গ এরকম সিনেমা হলের সাথে একটা বড় কো প্রোডাকশন ছিল, এবং পরবর্তীতে প্রিয়মালতী যেটা এখনও রিলিজ হয় নাই, এবং তুফান এখন, এবং আপকামিং এরপরে আসবে দম, যেটা একটু আগে বললাম। তো তুফানটা কিন্তু একটা বড় ফেনোমেনা বাংলাদেশে, কারণ একই সাথে এটা সিনেমা হলে ব্লকবাস্টার সুপারহিট একটা সিনেমা আমরা দেখেছি, শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও সারা পৃথিবীতে যত বাঙালি আছে ভালো উন্মাদনা কিন্তু আমরা তুফানে দেখতে পেয়েছি। তো সেইটা কিন্তু আমরা তখনই কিন্তু এটা কখনো না কখনো তো এটা ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হবে, এটাই সবাই জানে, এবং চরকির লোগো দেখে ডেফিনেটলি বুঝতে পেরেছে চরকিতে আসবে। সো আমরা এটা সম্প্রতি এটার অ্যানাউন্সমেন্টটা করেছি যে চরকিতে এটা আসছে, খুব শীঘ্রই জানা যাবে কবে আসছে। সবচেয়ে বড় কথা, এত বড় স্কেলের একটা সিনেমা, এটা চরকির দর্শক তো অনেক অপেক্ষা করে আছে, আমরাও এক্সাইটেড। আমরা বুঝতে চাই যে আসলে সিনেমা হলে এত বড় স্কেলে যাওয়ার পরে চরকিতে আসলে এটার এক্সপিরিয়েন্সটা কেমন হয়, এবং এটা যদি সাকসেসফুল একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে আমরা যাই, তাহলে বাংলাদেশের সিনেমার বাজেট কিন্তু অনেক বড় করে ফেলা সম্ভব। কারণ সিনেমা হল এবং ওটিটি দুই জায়গায় যদি একটা প্রোডাকশন বিগ সাকসেস নিয়ে আসে, তাহলে কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রি আরও বড় জায়গায় নিয়ে যাওয়া যাবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বিশ্বমানের কাজ করতে যে, আমি বাজেটের কথা বলবো না, বাজেট ছাড়াও অনেক বিষয় থাকে, যেমন টেকনিক্যাল ইস্যুস থাকে, সেন্সর অনেক বিষয় থাকে। এই জায়গাগুলোতে আপনারা কি কি ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়ছেন? প্রতিবন্ধকতা খুব বেশি যে আছে সেটা আমি বলবো না, কিছু টেকনিক্যাল প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে। কারণ আমাদের দেশে অনেকগুলো জায়গা আছে যে জায়গাগুলো একটু পলিসি রিলেটেড, সেখানে আসলে কাজ করার জায়গা। যেমন ওটিটি পলিসিটা কিন্তু এখনও অ্যাপ্রুভড কোনো পলিসি এখনও হয় নাই। একটা খসড়া করা হয়েছিল, সেই খসড়াটাতেও আমি যতদূর পড়েছিলাম আমার নিজের জায়গাটা মনে হয়েছে এটা স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড একটা পলিসি হলো না। বাংলাদেশ যেহেতু ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে, বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে, তো সেখানে আমি চাবো যে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড পলিসিটা, তাই তো। তো সেই জায়গাটাতে খুব দ্রুত কাজ করা দরকার, সেখানে আমরা প্রতিবন্ধকতা ফেস করি। এই কারণে পলিসি না থাকলে কিন্তু যখনই কোনো একটা কাজ করতে যাওয়া হয়, তখনই একটা সরকারি পর্যায়ে কিন্তু ডিসিশন নিতে পারে না যেটা কোন পলিসিতে ফেলবে, বিকজ এটা নতুন একটা বিষয় এবং নতুন মিডিয়াম। তো ওই জায়গা থেকে আমি মনে করি পলিসিতে কাজ করার বিষয়, এটাই একটা বড় প্রতিবন্ধকতা। ভালো একটা পলিসি আসলে করতে হবে, বাদবাকি যা যা আছে পলিসি ঠিক হয়ে গেলে বাদবাকি সব ঠিক হয়ে যাবে।